গাছে গাছে ঝুলছে পাকা টমেটো, কিন্তু সেই টমেটো তুলতে আগ্রহ নেই কৃষকের, ফলে খেতেই নষ্ট হচ্ছে কষ্টের ফসল। এমন চিত্র দেখা গেল নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়। চলতি বছর ব্যাপক টমেটো চাষ হয়েছে দুর্গাপুরে। মৌসুমের এই সময়ে ক্ষেত থেকে পাকা টমেটো তুলতে ব্যস্ত সময় পার করতেন অঞ্চলের কৃষকরা, কিন্তু এবারের চিত্র ভিন্ন। দাম না থাকায় এবং বাজারজাত করতে না পারায় কৃষকরা ক্ষেত থেকে টমেটো তুলছেন না, এতে খেতেই নষ্ট হচ্ছে পাকা টমেটো। বর্তমানে প্রতি কেজি টমেটো পাইকারি বিক্রি হচ্ছে সর্বোচ্চ 2 থেকে 4 টাকা কেজি দরে, আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা দরে। ফলে চলতি বছর টমেটো চাষ করে বিপাকে পড়েছে কৃষকরা। কৃষকরা বলছেন, 1 ক্যারেটে টমেটো হয় 25 কেজি। সেই টমেটো বিক্রি করে যে টাকা পাওয়া যায় তার সমান খরচ হচ্ছে বাজারজাত করতে, এতে লোকসান গুনতে হচ্ছে তাদের। এবছর উৎপাদন খরচ না উঠাতে পারায় আগামী বছর টমেটো চাষে আগ্রহ হারাচ্ছেন অনেকেই। দুর্গাপুর উপজেলার চকলেঙ্গুরা ইউনিয়নের কৃষক ফজলুল হক এবছর 1 একর জমিতে 40,000 টাকা খরচ করে টমেটো চাষ করেছেন। ফলনও হয়েছে ভালো। শেষ সময়ে খেতে পানি শূন্যতা দেখা দিলে আরও 30,000 টাকা খরচ করে পানির মোটর বসিয়েছেন। এবছর উৎপাদন খরচ মিটিয়ে প্রায় 2 লাখ টাকা লাভের আশা করেছিলেন, কিন্তু সেই আশা এখন খেতেই নষ্ট হয়ে যাচ্ছে। আমি 14 কাঠা জমি টমেটো লাগাইছি, আমার প্রায় 40,000 টাকা খরচ। এখন তো টমেটো বাজারে নেয় না। আমি কি এই কয়েকদিনে প্রায় 5,000 টাকা বেচছি, এই 2 টাকা 2.5 টাকা কেজি বেচছে। এখন তোমার আরো 35,000 টাকা লস, প্রায় 40,000 টাকা খরচ। একই গ্রামের কৃষক আশিকুল ইসলামের 64% জমিতে চাষ করতে খরচ হয়েছে প্রায় 30,000 টাকা, কিন্তু লাভের আশা তো দূরের কথা, খরচের টাকাও উঠাতে পারছেন না তিনি। বক্সপপ কৃষক আশিকুল, কৃষক আব্দুর রশিদ। এদিকে উপজেলা কৃষি অফিস বলছে, এবছর প্রায় 35 হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে, ফলনও হয়েছে ভালো, কিন্তু ভোক্তা পর্যায়ে চাহিদা নেই, যার ফলে কৃষকরা ভালো দাম পাচ্ছেন না। এখানে 64% জমি টমেটো চাষ করেছিলাম। টমেটো এবার ফলন হয়েছে প্রচুর, তো বাজারে বিক্রি করতে পারি না, চাহিদা একবারে কম। আমার খরচ হয়েছে প্রায় 25-30 হাজার টাকার মতো। এখন দাম থাকলে প্রায় 2-3 লাখ টাকা বিক্রি করতে পারতাম, কিন্তু এখন আমার খরচটা ওঠানো সম্ভব নয়। এই খরচ তো ওটা দূরের কথা, চলে যাওয়াটাই বড় কষ্টদায়ক ব্যাপার হয়ে দাঁড়াইছে। অনেক ঋণ টিন হয়ে যাইতেছে। তুলনামূলক রোগ পোকার আক্রমণ কম ছিল এবং কৃষকের ফলন ভালো হয়েছে, কিন্তু আসলে ভোক্তা পর্যায়ে যদি আসলে খাবারের অভ্যাস না করা যায়, টমেটোর মতো পুষ্টিকর একটা সবজি সবাই যদি নিয়মিত না খায় বা তাহলে আসলে এটার বাজার মূল্যটা কমে যাবে। এছাড়াও আমরা এবছর যে আমাদের সবজি প্রণোদনা ছিল বন্য পরবর্তী সময়ে, এই জন্য প্রতিটা বাড়িতে বা আমাদের পুষ্টি বাগানে আমরা বিভিন্ন সময় টমেটোর বীজ সরবরাহ করেছি, যে জন্য প্রত্যেকের বাড়িতেই 10-15টি টমেটোর গাছ লাগানোর কথা আমরা বলেছি। সরকারি পর্যায়ে ফসল সংগ্রহ করে কাজে লাগানোর কথা বলছেন কৃষকরা। এছাড়া টমেটো সসের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকেও যুক্ত হবার আশা ব্যক্ত করেছেন তারা। নেত্রকোনা থেকে আল নোমান শান্তর পাঠানো তথ্য ও চিত্রে মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।